নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আপুইয়াকে নিয়ে। তো আপুইয়া কলকাতার পথে, তিনি মোহনবাগানে আসবেন না ইস্ট বেঙ্গলে, এইটা নিয়ে কিন্তু অনেক নাটকই হয়েছে। তো কিছুদিন আগে ম্যারিনার্স অ্যারিনা থেকে ওই দুদিন আগে তারা জানায় যে মুম্বাই সিটি থেকে কোনো প্লেয়ার কিন্তু মোহনবাগানে আসছে না। তারা কিন্তু একটা পোস্ট করে তারা জানিয়ে দিয়েছিল। তবে বন্ধুরা, বর্তমানে দাঁড়িয়ে পরিস্থিতি চেঞ্জ হয়েছে। আজকে সকালে বর্তমান নিউজ পত্রিকা তারা কিন্তু জানিয়েছে যে মোহনবাগানের পথেই আপুইয়া, এবং কিছুক্ষণ আগে মার্কাস তিনিও কিন্তু কনফার্ম করে দিলেন যে আপুইয়া কিন্তু মোহনবাগানের পথে। সব কিছুই হয়ে গেছে, যে আপুইয়ার যে এক্সিট ক্লজ ছিল সেইটাও কিন্তু সব কিছু মিটে গেছে। শুধুমাত্র ডকুমেন্টস পেন্ডিং রয়েছে, সেগুলো সাইনিং হয়ে গেলে, সব কিছু হয়ে গেলে আপুইয়া কিন্তু সামনের সিজনে আইএসএল সিজন 11-এ সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে খেলতে চলেছে, যেটা অনেক দিনই মোহনবাগানের প্রাইম টার্গেট ছিল। আজকে কিন্তু মোহনবাগান সেই প্রাইম টার্গেটটাকে হাসিল করে নিল। তো আপুইয়া তিনি কিন্তু মোহনবাগানের হয়ে খেলবেন। তো এই রকম সুখবরের জন্য অবশ্যই সকলে যারা যারা ভিডিও দেখছো মোহনবাগান সমর্থকেরা অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের আর একটা বড় আপডেট, যেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে, যার নাম জাভি মার্টিনেজ। তো 35 বছর বয়সী স্প্যানিশ এই ডিফেন্সিভ মিডফিল্ডার জাভি মার্টিনেজকে তোমরা সকলেই চেনো। মার্কেট ভ্যালু 9.6 কোটি টাকা। ডিফেন্সিভ মিডফিল্ড ছাড়া সেন্টার ব্যাকেও খেলতে পারেন। তো বর্তমানে তিনি কাতারের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছেন। তো তার যদি তোমরা প্রোফাইল দেখো তাহলে কিন্তু বেশ হাই প্রোফাইল প্লেয়ার। স্পেনের জাতীয় দলের হয়ে খেলেছেন। তো স্পেনের জাতীয় দলের হয়ে 2010 সালে কিন্তু তিনি ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন। তো এই প্লেয়ারকে মোহনবাগান নিচ্ছে, শুধু নিচ্ছে না, মোহনবাগান নাকি সাইন করিয়ে ফেলেছে, এই রকমই কিন্তু মোহনবাগানের একটি ফ্যান পেজ থেকে দাবি করা হয়েছে। ম্যারিনার্স অফ কোচবিহার তারা জানিয়েছে যে এই জাভি মার্টিনেজকে সাইন করিয়ে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এই রকমই কিন্তু তারা জানিয়েছে, যদিও এই ব্যাপারটা নিয়ে এখনও কোনো কনফার্মেশন পাওয়া যায়নি কোনো বড় জায়গা থেকে। তো কনফার্মেশন এসে গেলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই জাভি মার্টিনেজ তিনি যেমন 2010 সালে ফিফা বিশ্বকাপ জিতেছিলেন, সেরকমই 2012 সালে কিন্তু তিনি ইউরোও জিতেছেন স্পেনের হয়ে। বেশ হাই প্রোফাইল প্লেয়ার, কার্যত তোমরা সেটা বলতেই পারো। এছাড়া তোমরা যদি তার ক্লাব কেরিয়ার দেখো তাহলে ক্লাব কেরিয়ারেও বেশ বড় ক্লাবে কিন্তু তার খেলবার অভিজ্ঞতা রয়েছে। তো যেখানে কিন্তু তিনি বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিকেও খেলেছেন 2012 সালে। তো এই প্লেয়ারটি কিন্তু মোহনবাগানের পথে, এই রকমই কিন্তু ম্যারিনার্স অফ কোচবিহার থেকে দাবি করা হয়েছে। তো দেখা যাক, পরবর্তীকালে কনফার্মেশন এসে গেলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটাও একজন বিদেশিকে নিয়ে, যার নাম হচ্ছে নিকোলা সিপচিচ। তো এই নিকোলা সিপচিচ হচ্ছেন একজন 29 বছর বয়সী মন্টেনেগ্রো সেন্টার ব্যাক, যার মার্কেট ভ্যালু 4.8 কোটি টাকা। বর্তমানে তিনি লা লিগা 2 এর একটি ক্লাবে খেলছেন, এবং সেই ক্লাবের সাথে তার কিন্তু 2027 অবধি চুক্তি রয়েছে। তো শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি এবং মুম্বাই সিটি এফসি তারা দুজনে কিন্তু এই প্লেয়ারটিকে দলে নিতে চাইছে। তো দেখা যাক, পরবর্তীকালে যদি কোনো রকম কনফার্মেশন আসে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এখনও অবধি তোমরা এটা রিউমার পর্যায়ে ধরে রাখতে পারো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।